মুসলমান রাস্তায় নামাজ পড়লে সেটা নাকি ট্রাফিক জ্যাম হয়ে যায়। আর এইদিকে যদি নেতা মন্ত্রীরা যে কোনো পার্টির র্যালি করার জন্য কিন্তু এই রাস্তাটাই আগে বেছে নেয়, তখন কোনো চাদর এটা মাথায় থাকে না যে এটার ট্রাফিক জ্যাম হচ্ছে, এটাতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। তখন কোনো চাদর হুঁশ থাকে না, খালি মুসলমান রাস্তায় এখানে নামাজ পড়বে, এটার আমরা জবাব চাই। তাহলে তোদের যখন পুজো হচ্ছে, বাবার মাথায় জল ঢালবি বলে জল আনতে যাস, যখন একবারে দল বেঁধে আসিস তখনও তো রাস্তা জাম করে আসিস, কই কোনো মুসলমান তো বলেনি যে এইভাবে রাস্তায় ট্রাফিক জ্যাম করছে কেন, এত ভিড় করছে কেন, রাস্তায় রথ টানছে কেন? কোনো মুসলমান বলেছে? বলেনি তো। পশ্চিমবাংলার মাটিতে কোনো মুসলমান কি বলেছে কোনো হিন্দুকে যে আমরা উর্দু ভাষায় কথা বলবো আর হিন্দুরাও আমাদের সাথে, আমরা মুসলমানদের সাথে উর্দু ভাষাতেই কথা বলবে, আর পশ্চিমবাংলার হিন্দুরা তারা উর্দু ভাষাতে কথা বলবে? কেউ বলেছে? কোনো মুসলমান বলেছে কি? বলেনি তো। তাহলে এই শুভেন্দুর মতো জুতো খেকোর কথা শুনে কিছু অন্ধভক্ত লাফালাফি করছে, বলছি এইসব ডানাগুলো কীভাবে ছাঁটতে হয় না আমাদের ভালো রকম জানা আছে। ঠিক আছে, যদি মনে হয় যে অন্যান্য রাজ্যের মতন পশ্চিমবাংলার অবস্থাটাও এরকমই করব, তাহলে বিজেপির কর্মীদেরকে বলবো, বিজেপির নেতাদেরকে বলবো, মূর্খের স্বর্গে বাস করছিস তোরা। ঠিক আছে, পশ্চিমবাংলার মানুষকেও বলে দিচ্ছি, এই বিজেপি সরকারকে আনার আগে 10 বার চিন্তা করো, নাহলে বিহারে যে অবস্থা হয়েছে, দিল্লিতে যে অবস্থা হয়েছে, সেই রকম অবস্থা তোমাদেরও হবে। তোমাদের ঘরের ওপরেও বুলডোজার চলবে, এই শুভেন্দুরাই করাবে। এটুকুর মাথায় রেখো।